আপনি কি প্রতিদিন সকালে 30 মিনিট হাঁটছেন, তবুও পেটের চর্বি 1 ইঞ্চিও কমছে না? নাকি আপনি দৌড় শুরু করেছেন, 3 দিন পরই হাঁটু ব্যথা, 7 দিনের মাথায় ক্লান্তি, আর 14 দিনের মাথায় ব্যায়াম বন্ধ? বলুন তো, সমস্যা কি আপনার পরিশ্রমে নাকি আপনার পদ্ধতিতে? সত্যিটা একটু কঠিন, আপনি হয়তো ভুল ব্যায়াম করছেন। আর ভুল ব্যায়াম মানে শুধু সময় নষ্ট না, হরমোনাল ইমব্যালেন্স, ইনজুরি, মোটিভেশনাল লস, এমনকি ফ্যাট রিগেন। আজ আমি আপনাকে বিজ্ঞান ভিত্তিতে দেখাবো হাঁটা নাকি দৌড় আসলে কোনটা বেশি ফ্যাট বার্ন করে। কিন্তু একটা কথা পরিষ্কার করে দিই, ভিডিও শেষ না দেখলে আপনি অর্ধেক জ্ঞান নিয়ে ভুল সিদ্ধান্ত নেবেন, কারণ উত্তরটা এক লাইনের না। চলুন সত্যটা দিয়ে শুরু করি। ক্যালোরি বনাম ফ্যাট, আমরা আসলে কি মাপছি? প্রথম প্রশ্ন, ফ্যাট কমানোর নিয়ম কি? একটাই, ক্যালোরি ডেফিসিট। আপনি যত ক্যালোরি খাবেন তার চেয়ে বেশি বার্ন করতে হবে। এখন পরিসংখ্যান দেখি, 60 থেকে 70 কেজি ওজনের একজন মানুষ 30 মিনিট দ্রুত হাঁটা 130 থেকে 180 ক্যালোরি, 30 মিনিট দৌড় 250 থেকে 400 ক্যালোরি সংখ্যা অনুযায়ী। দৌড় জিতে যাচ্ছে, কিন্তু থামুন, আপনি কি জানেন সব ক্যালোরি ফ্যাট থেকে আসে না? আপনি হয়তো বেশি ক্যালোরি পোড়াচ্ছেন, কিন্তু শরীর সেই শক্তি কোথা থেকে নিচ্ছে? ফ্যাট নাকি কার্বোহাইড্রেট? এই পার্থক্যটাই আসল খেলা। শরীরের ফুয়েল সিস্টেম, ফ্যাট বনাম কার্ব। আমাদের শরীরের প্রধান দু ধরনের জ্বালানি, ফ্যাট, কার্বোহাইড্রেট। লো ইন্টেন্সিটি ব্যায়াম যেমন হাঁটা শরীরের বেশি ফ্যাট বার্ন করে। হাই ইন্টেন্সিটি ব্যায়াম যেমন দৌড় শরীর দ্রুত এনার্জির জন্য কার্ব ব্যবহার শুরু করে। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি হাঁটাই বেশি ফ্যাট কমাবে? এখানেই বেশিরভাগ মানুষ ভুল বোঝে। দৌড়ানোর সময় হয়তো কার্ব বেশি ব্যবহার হচ্ছে, কিন্তু মোট ক্যালোরি বার্ন এত বেশি হয় যে দিনের শেষে ফ্যাট লস বেশি হতে পারে। আর বড় বিষয় হলো আফটার বার্ন ইফেক্ট। দৌড়ানোর পর শরীর 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত অতিরিক্ত ক্যালোরি পাওয়াতে থাকে, হাঁটাই এই প্রভাব কম। এখন বলুন তো, আপনি কি শুধু ব্যায়ামের সময় ফল চান, নাকি সারা দিন মেটাবলিক আগুন? কিন্তু উত্তেজনায় একটা বড় বিপদ লুকিয়ে আছে, ইনজুরি অ্যান্ড সাস্টেনেবিলিটি, বাস্তব জীবনের সত্যি। আপনি হয়তো 90 কেজি ওজন নিয়ে হঠাৎ দৌড় শুরু করলেন, প্রতি স্টেপে হাঁটুতে চাপ পড়ছে শরীরের ওজনের 2 থেকে 3 গুণ। মানে 90 কেজি মানুষ দৌড়ালে প্রতি ধাপে হাঁটুতে 180 থেকে 270 কেজি চাপ। 3 সপ্তাহ পর হাঁটু ব্যথা, পায়ের পাতায় ব্যথা, লোয়ার ব্যাক পেন, সিন স্প্লিন্ট। তারপর ব্যায়াম আমার দ্বারা হবে না, সব শেষ। অন্যদিকে হাঁটা লো ইম্প্যাক্ট, সেফ, জয়েন্ট ফ্রেন্ডলি, লং টার্ম অ্যান্ড সাস্টেনেবল। এইখানে একটা কঠিন সত্য বলি, বেস্ট এক্সারসাইজ ইজ দি ওয়ান ইউ ক্যান সাস্টেন ফর মোর দেন 6 মান্থ। তাহলে প্রশ্ন, দ্রুত ফলের লোভে আপনি কি 1 মাস পর বন্ধ করবেন, নাকি ধীরে শুরু করবেন, 1 বছর চালাবেন? এখন ব্যক্তিগত সিদ্ধান্তের সময়। আপনার জন্য কোনটা সঠিক? সবাই একই না। আপনি যদি নতুন হন, ওজন বেশি, 35 বছর বয়স, ডায়াবেটিস বা বিপি থাকে, হাঁটু সমস্যা থাকে, তাহলে হাঁটাই সেরা অপশন। কিন্তু যদি আপনার বিএমআই স্বাভাবিক, আগে থেকেই ফিটনেস বেস আছে, সপ্তাহে 4 থেকে 5 দিন ট্রেনিং করেন, তাহলে দৌড় দ্রুত ফল দেবে। কিন্তু আমি আপনাকে একটা সিক্রেট বলি, হাঁটা বনাম দৌড় এটা ভুল প্রশ্ন। সঠিক প্রশ্ন হলো কিভাবে দুটোকে মিশিয়ে সর্বোচ্চ ফল পাবো। ইন্টারভাল ট্রেনিং, 1 মিনিট দৌড়, 2 মিনিট হাঁটা, 20 থেকে 25 মিনিট। এতে ফ্যাট বার্ন বাড়বে, ইনজুরি কমবে, মেটাবলিজম বাড়বে। কিন্তু এখনো একটা মারাত্মক ভুল আছে, ডায়েট ছাড়া সব ব্যর্থ। আপনি 30 মিনিট দৌড়ালেন, 350 ক্যালোরি বার্ন করলেন, তারপর বিকেলে একটা সামোসা, 1 কাপ চা, 2 বিস্কুট, 500 ক্যালোরি ঢুকে গেল, গেম ওভার। 70% ফ্যাট লস আসে ডায়েট থেকে, 30% ব্যায়ামে। আপনি যদি প্রতিদিন 8000 থেকে 10,000 স্টেপ হাঁটেন এবং 300 থেকে 400 ক্যালোরি ডেফিসিট রাখেন, তাহলে মাসে 1 থেকে 2 কেজি ফ্যাট কমা সম্ভব। এখন প্রশ্ন,
আপনি কি শুধু ঘাম ঝরাতে চান নাকি আসল পরিবর্তন চান? শেষ সিদ্ধান্তটা এখন। বাস্তব উত্তর, সংখ্যা অনুযায়ী দৌড় বেশি ক্যালোরি বার্ন করে, ফ্যাট ব্যবহারের শতাংশ অনুযায়ী হাঁটা ফ্যাট ডমিনেন্ট, কিন্তু বাস্তব জীবনে কনসিস্টেন্সি সব কিছুর ওপরে। আপনি যদি প্রতিদিন হাঁটেন, ডায়েট ঠিক রাখেন, সপ্তাহে 2 থেকে 3 দিন ইন্টারভাল যোগ করেন, আপনার ফ্যাট কমবেই। আপনি যদি শুধু 10 দিন দৌড়ান তারপর বন্ধ করেন, কিছুই হবে না। সিদ্ধান্ত আপনার। আজ থেকেই 20 মিনিট হাঁটা শুরু করবেন নাকি আবার সোমবারের অপেক্ষা করবেন? পরের ভিডিওতে আমি আপনাকে দেখাবো খালি পেটে হাঁটা কি সত্যি বেশি ফ্যাট কমায় নাকি এটা শুধু একটা মিথ। একটা ভুল করলে আপনার মেটাবলিজম ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সাবস্ক্রাইব করুন, কারণ আপনার শরীর আপনার দায়িত্ব। আজ শুরু না করলে 6 মাস পর আপনি আফসোস করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে ফিট, স্টে হেলদি। ধন্যবাদ।